আকিকার খাসির মাংস এখানে কষানো হচ্ছে। আম্মা হচ্ছে গিয়ে কষাইতেছে, বলতেছে হচ্ছে গিয়ে মুগ ডাল দিয়ে রান্না করবে, আর সেগুলো কষানো হইতেছে। এখানে ডাল হাফ সিদ্ধ করে রাখা হয়েছে। আর প্রতিদিন এক রকমের ইফতার করি, তাই আজকে চিন্তা করলাম যে হচ্ছে নান রুটি আর হালিম বানানো যাক। এইখানে হালিমের জন্য হচ্ছে আমি মুরগির মাংস ধুয়ে পরিষ্কার করে কেটে রাখছি। আর হচ্ছে গিয়ে নানের জন্য ডো তৈরি করে রাখছি, ফয়েল পেপার দিয়ে ঢেকে রাখছি যাতে একটু রেস্টে থাকে ডোটা। আর গরম জায়গায় রাখার চেষ্টা করবেন, তাহলে ডোটা খুবই ভালো হবে আর একটু মথে নেবেন। আমি ডোটা হচ্ছে ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, খুবই তাড়াহুড়োর মধ্যে আসছিলাম যে হচ্ছে গিয়ে সময় ছিল না, তাই আর শেয়ার করা হয় নাই। প্রতিদিন এখন আর ব্লগ হচ্ছে করা হয় না, মানে সময় স্বল্পতার কারণে হয়ে ওঠে না। আর কয়েকটা দিন থেকে হচ্ছে শরীরের অবস্থা খুবই খারাপ, ঠান্ডা, সর্দি, গলা ব্যথা, জ্বর জ্বর ভাব, তাই হচ্ছে কি আর ব্লগ দিতে পারতেছি না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? সবাই সুস্থ সবলভাবে হচ্ছে রোজা রাখতে পারতেছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে হচ্ছে গিয়ে এখানে আমি ডাল দিয়ে দিছি, ডাল দিয়ে হচ্ছে আর একটু কষায় নিতেছি, যেহেতু হচ্ছে গিয়ে ডালটা সিদ্ধ করা আছে তাই বেশি কষাবো না। এইখানে হচ্ছে পানিতে বলক তুলে রাখছিলাম, সেই পানিটুকুই দিয়ে দিলাম। বুটের ডাল বলেন আর হচ্ছে মুগ ডাল বলেন, মাঝে মাঝে হচ্ছে গরুর মাংসের তেল বা হচ্ছে কি খাসির মাংস এগুলো দিয়ে রান্না করলে হচ্ছে কি ভালোই লাগে। আর ডাল আমার কাছে অনেক ভালো লাগে, জানি না কার কাছে কেমন লাগে। এইখানে হচ্ছে গিয়ে আমি হালিমটা ভিজিয়ে রাখছিলাম, দেখতেছি হচ্ছে ফুলে উঠছে নাকি, অনেকটাই ফুলে উঠছে। আজকে আমি হচ্ছে ঠান্ডা পানি দিয়ে হালিমটা ভিজা রাখছি, গরম পানি দিয়ে হচ্ছে ভিজানে দলা দলা হয়ে যায়, সেই কারণে একটা আপুর ভিডিও দেখলাম, সেইখান থেকে এই টিপসটা নিয়ে ঠান্ডা পানি দিয়ে রাখছি, তা বেশিক্ষণ লাগে নাই রান্না করতে। আর এই যে এখানে রেডিমেড হালিমের মশলা দিয়ে হচ্ছে মাংসটাকে আমি রান্না করে নিতেছি ভালোভাবে। হালিমটা হচ্ছে গিয়া খেতে তো স্বাদ হয়েছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। আমি হচ্ছে গিয়া 2-3 দিন পরে ভয়েস ওভার দিচ্ছি, কারণ শরীর খারাপ ছিল, তাই হচ্ছে গিয়া ভিডিও এডিট করা হয় নাই। আমরা মানুষ একদম অল্প, তাই হচ্ছে পুরো হালিমটাই রান্না করে ফেলছি, যে হচ্ছে আরেকদিন হচ্ছে যাতে খেতে পারি। দেখা যায় হচ্ছে অল্প করে রান্না করলে অর্ধেক একটার মধ্যে মশলা বেশি যাবে, একটার মধ্যে কম যাবে, তাই হচ্ছে আমি পুরোটাই রান্না করে নিছি, নিয়ে কতটুকু ফ্রিজে রেখে দিছি। চিন্তা করছি 2-1 দিন পরে আবার হচ্ছে বের করে খাবো। রমজানের টাইমে দেখা যায় হচ্ছে অত খাওয়া হয় ওঠে না। আর এইখানে হচ্ছে কি ধনিয়া পাতা, আদা কুচি, তারপরে হচ্ছে কি আমি শসা টসা কেটে নিছি। যখন হচ্ছে হালিমটা হয়ে হয়ে আসবে তখন হচ্ছে আদা কুচি করে দিবেন, একটু লম্বা লম্বা করে স্লাইস করবেন। আমি ছোটো ছোটো করে নিয়েছি তাই অতটা বুঝি না, কিন্তু স্মেলটা অনেক ভালো আসছিল। আর নামানোর আগে যদি হচ্ছে গিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা আর সরিষার তেল দিয়ে দেন, তাহলে হচ্ছে খেতে যে কতটা ভালো লাগবে হচ্ছে গিয়ে বড়। কে কে হচ্ছে এরকম করে রান্না করছেন তারা অবশ্যই জানাবেন, আর কেউ তারা তো জানেনই টেস্ট কেমন। আর যারা খান নাই অবশ্যই একবার ট্রাই করবেন। আমি একটা আপুর ভিডিও দেখে আজকের হচ্ছে হালিমটা রান্না করছি, আমি অন্যরকম করেই রান্না করি, কিন্তু এরকম করেও রান্না করে দেখলাম যে অনেক ভালোই হয়েছে। আর এই যে দেখেন আমি কীভাবে হচ্ছে গিয়ে হালিমের ঘনত্বটা রাখছি, একটু ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে, তারপর হচ্ছে পরিবেশনের পালা। ইফতারের টাইমে আমি হচ্ছে গিয়ে এরকম করে সবাইকে দিয়ে দিছি। ইফতার পরে হচ্ছে বসে বসে আমি বাদাম খেতেছিলাম ওই দিন, ওইটা হচ্ছে আরেকদিনের ক্লিপ। আজকে আরেকটা অন্য দিনের ক্লিপ নিতেছি। হচ্ছে বাসায় জামা কাপড় পরার মতো না, ঈদও চলে আসছে, তাই হচ্ছে গিয়ে 3 সেট কাপড় নিয়ে আসছিলাম, 2টা 3 পিস আর হচ্ছে গিয়ে একটা গজ কাপড়। সেগুলো হচ্ছে গিয়ে একটা ঘরে কাটবো, আম্মা কাইটা দিব, আর একটা হচ্ছে আর 2টা বাইরে টেলার দিয়ে সেলাই করব। সেলাই টুকটাক পারি, কিন্তু হচ্ছে গিয়ে পায়জামাও কাটতে পারি, কিন্তু জামাটা হচ্ছে গিয়ে সাহস করে এরকম কাটা হয় না। তবে মনোযোগ দিয়ে হচ্ছে গিয়ে লাগলে হয়তো তা পারবো। আম্মাকে বললাম যে আপনি কাটা দেন, আমি হচ্ছে গিয়ে সেলাই করবো, তাই হচ্ছে কাইটা দিতেছিল। এর মধ্যে বাবু যে হচ্ছে কী পরিমাণে হচ্ছে ডিস্টার্ব করতেছিল বলার বাইরে। বাসায় ছোটো পোলাপান থাকলে কাজ করা কোনো মানে হচ্ছে গিয়ে যেই পরিমাণ ডিস্টার্ব করে কাজ করতে গেলে। ভয়েস ওভার দিতেছি আর হচ্ছে মনে হইতেছে নাক দিয়ে এমনিই পানি পড়তেছে, এতটা হচ্ছে ঠান্ডা লাগছে। আমার বয়স শুনে আপনারা বুঝতে পারবেন যে হচ্ছে গিয়ে কেমন কতটা ঠান্ডা লাগছে। এখানে অনেকে আছে অনেক ভালোভাবে হচ্ছে সেলাই করতে পারেন, তারা হচ্ছে গিয়ে স্ক্রিপ্ট করবেন। যারা একদম পারেন না তারা হচ্ছে গিয়ে দেখে দেখে টুকটাক শিখতে পারেন। পায়জামা কাটাটা বিশেষ করে প্লাজো কাটাটা একদম ইজি। ভালোভাবে যদি মনোযোগ দিয়ে একবার দেখেন তাহলে আপনি হচ্ছে পায়জামা কাটতে পারবেন।
অনেকে আছে যারা একদম ইফতার করতে পারে না, যাদের মানে সামর্থ্য একদমই নেই। যাদের সামর্থ্য আছে অবশ্যই চেষ্টা করবেন সবাই সবাইকে সাহায্য করতে। আমার আব্বা দেখছি যখন বেঁচে আছিল তখন মানে সবসময় দোকানে আমাদের মানুষ থাকতো, এখানে 5-6 জনের খাবার নিয়ে যেত, আর 2-3 জনের এক্সট্রা খাবার নিয়ে যেতে বলতো। প্রতিদিন যাতে 3-4 ধরনের খাবার এক্সট্রা দেওয়া গিয়ে যাতে মানুষদের খাওয়াইতে পারে। আর আমার আব্বা গিয়ে প্রচুর মানুষে মানে খাওয়াইতে পছন্দ করে। মনে গিয়ে মানে আত্মীয় স্বজন বলেন আর বাইরের মানুষ বলেন, মানুষদের সাহায্য করলে গিয়ে সে অনেক খুশি হয়। কিছু কিছু মানুষ আছে যারা মানুষকে খাওয়াইলেই মনে গিয়ে মানে আত্মার শান্তি বলে শান্তি। আমার কাছে এরকম লাগে যে গিয়ে কাউকে যদি খাওয়াইতে পারি, কেউ গেস্ট আসলে মনে মন ভরে তাকে যদি প্রাণ ভরে খাওয়াইতে পারতাম, আমার নিজের কাছে অনেক ভালো লাগে। এইখানে আশা করি আর বাবু খেলতেছে গিয়ে আসছিল গিয়ে তার মার সাথে, আর মা ইঞ্জেকশন দিবে। আর এইখানে বাবুর সাথে খেলা করতেছে ওরা দুইজন গিয়ে 1 সপ্তাহ ছোট বড়। আমার ছেলেটা গিয়ে 1 সপ্তাহ বড়, আর আশা গিয়ে 1 সপ্তাহ ছোট। কি সুন্দর দুজনে খেলতেছে। মাদের মনে কত শান্তি লাগে বাচ্চারা যখন বসে বসে খেলাধুলা করে। আজ কয়েকদিন ধরে আমার বাবাটা গিয়ে মানে সবসময় বলে যে মা আমার বাবা কোথায়, আমার বাবা কোথায়, আমার বাবাকে ফোন দাও, বাবাকে ফোন দাও। এই কথাটা যখন বলে তখন মনে হচ্ছে মানে আমার মানে বুক কলিজাটা কি পরিমাণ মোচড় দিয়ে ওঠে। আর কি যে বলবো, ওকে বলার মতো কোনো ভাষা থাকে না। তারপর কান্না করতেছিল দুলে উঠবে দুলে উঠবে। এই যে দোলনা নিয়ে তুলছিলাম, আর ছোটোবেলার দোলনা ছিল, বড় হওয়ার পরে অতটা চড়া হয় নাই। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন।